পনতীর্থ, মহাবারণী, গঙ্গা স্নান ও তর্পণ। এ যেন ভক্তি, আবেগ, শ্রদ্ধার এক মিলন উৎসব। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই পনতীর্থ যেন পরিণত হয় লক্ষাধিক ভক্তের সমাগমে, মহা স্নান ও বারণী উৎসবের মাধ্যমে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সব তীর্থের ক্ষমতা এই স্থানে এসে মিলিত হয়, তাই বলা হয় সব তীর্থ বারবার, পনতীর্থ একবার। আসলে সব তীর্থ বারবার, পনতীর্থ একবার, এটা একটা প্রচলিত বাক্য, কিন্তু এর উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে সব তীর্থ বারবার, পনতীর্থ কমপক্ষেও একবার করা উচিত প্রত্যেক ভক্তের জন্য। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরে এই প্রাচীন ও পবিত্র হিন্দু তীর্থস্থান হল পনাতীর্থ বা পনতীর্থ। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এখানে লক্ষাধিক ভক্তের সমাগমে মহা স্নান ও বারণী উৎসব অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয়ে আসছে। এই বছরও তাই ঘটছে। এই বছর প্রায় লক্ষেরও উপরে ভক্তগণ এখানে সমবেত হয়েছেন পুণ্য লাভের আশায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বাহিরের প্রতিবেশী দেশগুলো থেকেও এই পনতীর্থে মিলিত হন অনেক ভক্ত। শতকষ্ট দীর্ঘ পথ, যাত্রার ক্লান্তিপথ এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ভক্তগণ এখানে ছুটে আসেন একটুখানি পবিত্রতার স্পর্শ পাওয়ার জন্য, মা গঙ্গার আশীর্বাদ পাওয়ার জন্য, এবং গঙ্গা স্নানের মাধ্যমে তাদের মনের সকল কুলুষতা এবং ধাম্বিকতা, অহমিকা সব কিছু পেছনে ফেলে রাখার জন্য এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য, মা গঙ্গার আশীর্বাদ নেওয়ার জন্যই তারা এখানে সমবেত হন। পবিত্র গঙ্গা স্নান ও তর্পণের মাধ্যমে তারা খুঁজে আত্মশুদ্ধি, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং জীবনের কল্যাণের প্রার্থনা। এই দৃশ্য নিঃসন্দেহে আবেগঘন, হৃদয়স্পর্শী এবং গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভরপুর। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে, সাধারণত মার্চ মাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে, এবং লক্ষ লক্ষ ভক্ত সমাবেত হন। ভক্তরা জাদুকাটা নদীতে স্নান করে অদ্বৈত জন্মধামে পূজা অর্চনা ও তর্পণ করেন এবং মোমবাতি প্রজ্বলন করেন, প্রদীপ প্রজ্বলন করেন এবং মা গঙ্গাকে ফল এবং অন্যান্য পূজার নৈবেদ্য সমর্পণ করেন। 1516 খ্রিস্টাব্দে এই পনতীর্থের সূচনা করেন শ্রীমান অদ্বৈত আচার্য। তিনি তার মায়ের ইচ্ছা পূরণের জন্য সপ্ততীর্থ অবগাহন করেন এই পনতীর্থে। 1516 খ্রিস্টাব্দে এই পনতীর্থের সূচনা করেন শ্রীমান অদ্বৈত আচার্য। মানুষ তাকে গৌরানা ঠাকুর বলেও জানেন। তার জন্মস্থান তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নবগ্রামে। নদী ভাঙনে নবগ্রাম আজ বিলীন। সে সময় নবগ্রামের অবস্থান ছিল লাউর রাজ্যের লাউরেরগড় এলাকায়। বর্তমানে যে মন্দির গড়ে উঠেছে জাদুকাটা নদীর তীরবর্তী লাউরেরগড়ের পার্শ্ববর্তী রাজারগাঁও গ্রামে। এখানেই ভক্তরা এই পুণ্যতিথিতে সমবেত হন। এই যে জাদুকাটা নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীতেই প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পুণ্যস্নানের জন্য লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। এখানে ভক্তরা স্নান ও তর্পণ করেন। এই পনতীর্থ প্রতি বছর একবারই হয়ে থাকে। এই দিন ও ক্ষণের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন পুরো বছর। লোক সংস্কৃতি ও লোক ঐতিহ্যের অন্যতম আধার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার অন্তর্গত জাদুকাটা নদী, যার উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্য থেকে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান হিসেবে বিশেষ মাহাত্ম্য বহন করে এই জাদুকাটা নদী। স্থানটি পূর্ণ তীর্থধাম হিসেবে সর্বজন পরিচিত। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ মহাবিষ্ণুর অবতারশীল অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাবস্থল বা লীলাভূমি এই পনতীর্থ ধাম।
অদ্বৈত আচার্য ঠাকুরের মূল আবির্ভাব ভূমি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নবগ্রামে। নবগ্রাম ছিল লাউরের রাজ্যের লাউরেরগড় এলাকা, কিন্তু নবগ্রাম নদীতে বিলীন হয়ে গেছে বহু আগে। বর্তমানে অদ্বৈত আচার্য ঠাকুরের যে মন্দিরটি রয়েছে তা জাদুকাটা নদীর তীরবর্তী লাউরেরগড়ের পাশের রাজারগাঁও গ্রামে। অদ্বৈত আচার্যের স্মৃতিচিহ্ন বিজড়িত স্থানটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহাতীর্থস্থান। ঐতিহাসিক সূত্র মতে প্রাচীন শ্রীহট্ট একসময় জৈন্তা রাজ্যের অংশ ছিল। পরবর্তী সময়ে 3টি অংশে বিভক্ত হয়। রাজ্য 3টির নাম ছিল জৈন্তা, গৌড় ও লাউর। জৈন্তাপুরের 10ম রাজা গোবিন্দরাজ কেশব দেব একাদশ শতাব্দীর মধ্যভাগে রাজত্ব করেন। এরপর হাতকের পুত্র গুহক জৈন্তার রাজা নিযুক্ত হন। গুহক তার 3 পুত্রকে সমান ভাগের রাজত্ব ভাগ করে দিলে লুদ্দুকের নামানুসারে তার অংশের নাম হয় লাউর। লাউর রাজ্য বর্তমান লাউরের পাহাড় এবং সুনামগঞ্জ পর্যন্ত বিস্তৃত। পরবর্তী সময়ে লাউরের রাজত্ব করেন আচার্য পরিবারের অরুণাচার্য বিজয় মাণিক্য, সর্বশেষ দিব্যসিংহ। পঞ্চদশ শতাব্দীতে বৈষ্ণব সাধক অদ্বৈতাচার্যের পিতা কুবেরাচার্য বা কুবের মিশ্র তাকে পঞ্চানন রাজা দিব্যসিংহের মন্ত্রী ছিলেন। কুবেরাচার্য ছিলেন পণ্ডিত, শাস্ত্রবিদ ও সভাপতি। তিনি মন্ত্রী কুবেরাচার্যের পরপর 6টি সন্তান মারা যাওয়ার তার মনে ছিল প্রচণ্ড কষ্ট। তিনি দুঃখ ভারাক্রান্ত মনে ভারতে চলে যান। পরবর্তী সময়ে রাজা দিব্যসিংহের আহ্বানে তিনি পুনরায় লাউরে ফিরে আসেন। কিছুকাল পর 1435 খ্রিস্টাব্দে তার স্ত্রী নাবা দেবীর গর্ভে এক সন্তান লাভ করেন। কমলের মতো সুন্দর তার নাম রাখেন কমলাক্ষ। কমলাক্ষের মাতা নাবাদেবী স্বপ্নে দেখতে পান তার কুরস্থ শিশু শঙ্খচক্র গদা পদ্মধারী মহাবিষ্ণু। এই পবিত্র স্থানটি সম্পর্কে অদ্বৈত প্রকাশ করেন। অদ্বৈতের মঙ্গলসহ বহু বৈষ্ণবীয় গ্রন্থে বিস্তর বর্ণনা আছে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বলা হয় মহাবারণী। বারণী যুগেতে স্নান বহু ফলপ্রদ, তাই প্রতি বছর বারণী যুগে জাদুকাটা নদীর তীরে সনাতন ধর্মাবলম্বী বহু লোকের সমাগম হয় স্নানযাত্রা মহোৎসবে। সব তীর্থ বারবার স্নানে যে পূর্ণ লাভ হয়, পণতীর্থ একবার স্নানে সেই পূর্ণ লাভ হয়ে থাকে, কারণ সেখানে সপ্তগঙ্গা একসাথে প্রবাহিত হয় উক্ত তিথিতে। তাই এই তীর্থ স্নান করলে পণতীর্থ স্নান আবশ্যক। তাই বলা হয় সব তীর্থ বারবার, পণতীর্থ একবার। তীর্থগণ পণ করেছিলেন পৃথিবী যতদিন বর্তমান থাকবে ততদিন প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে তীর্থগণের আগমন ঘটবে এই স্থানে। সেই থেকে আজ অবধি উক্ত তিথিতে সপ্তগঙ্গা এখানে প্রবাহিত হন। পুণ্যস্থানের জন্য এই স্থানে কয়েক লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এখানে ভক্তরা স্নান ও তর্পণ করেন। সারা রাত ধরে মন্দিরগুলিতে চলে কীর্তন। এই পুণ্যতীর্থ প্রতি বছর গঙ্গা স্নানে একবারই হয়ে থাকে। এই দিন ও ক্ষণের জন্য ভক্তরা অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করে থাকেন। পণতীর্থ নামকরণের মাহাত্ম্য। অদ্বৈত প্রকাশ গ্রন্থে পণতীর্থের মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে, অদ্বৈতাচার্য প্রভু বিদ্যাজননী নাবাদেবীর একদিন রাত্রে স্বপ্ন দর্শন করেন যে তিনি সমস্ত তীর্থজলে স্নান করছেন। ভোরবেলা তিনি স্বপ্ন ভেঙে গেলে ধর্মশীলা নাবাদেবী স্বপ্নের কথা চিন্তা করেই বড় বিমর্ষ হয়ে পড়েন, কারণ তার চলার মতো এই অযোগ্য দেহ নিয়ে তিনি কীভাবে গঙ্গা স্নান করতে যাবেন। অদ্বৈত আচার্য প্রভু মায়ের এই বিমর্ষতার কারণ জিজ্ঞাসা করলে তার মা তাকে স্বপ্নের কথা জানান। এই চলার অযোগ্য দেহ নিয়ে তিনি তীর্থযাত্রা তার জন্য বড়ই দুষ্কর সে কথাও জানান, যার জন্য তিনি বিমর্ষ। মায়ের তীর্থ স্নান করার আবিলাস এবং বিমর্ষতার কথা চিন্তা করে অদ্বৈত আচার্য ঠাকুর প্রণ করেন যে এই স্থানে তিনি সমস্ত তীর্থ এবং সপ্তগঙ্গার আবির্ভাব করাবেন এবং মায়ের আবিলাস পূর্ণ করবেন। অদ্বৈত আচার্য প্রভু অপ্রাকৃত শক্তির বলে তীর্থসমূহকে আকর্ষণ করে লাউরের এক ক্ষুদ্র পাথরের অপর একটি ঝর্ণার ধারায় তীর্থ পরিপূর্ণ হয়ে গেল, আর তাতে তার মা জননী স্নান করে পরিতৃপ্তি হলেন। শুধু সপ্তগঙ্গা নয়, যার হুঙ্কারে শ্রী চৈতন্য মহাপ্রভু এই দরাদামে আসতে বাধ্য হন। এজন্য অদ্বৈত আচার্য প্রভু গৌরানা গোসাই নামেও পরিচিত। অদ্বৈত আচার্য প্রভু পণ প্রতিজ্ঞা করে সপ্তগঙ্গার আনয়ন করেছিলেন বলেই এই স্থানটির নাম হয় পণাতীর্থ। অদ্বৈত আচার্য প্রভু কি জয়। প্রভু অদ্বৈত আচার্যের জন্য আমরা আজ গঙ্গা স্নানের করার সৌভাগ্য অর্জন করতে পারছি। প্রভুর প্রতি অশেষ শ্রদ্ধা এবং বিনম্রতা। আজ একটি সুন্দর দিন কাটলো, অসাধারণ একটি সময় পার করলাম এই পবিত্র স্থানে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল এই পণতীর্থে।
যা সত্যি খুব সুন্দর এক লীলাক্ষেত্র। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ, এমন সৌভাগ্য দিয়েছেন। অনেক সুন্দর। তারপরে স্নান শেষে ফিরে আসি জাদুকাটা নদীতে ট্রলারে করে, স্টিল বডি ট্রলারে করে। খুব সুন্দর দৃশ্য নদীর চারপাশে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানকার প্রকৃতিও অনেক সুন্দর, প্রাণবন্ত।